এবার এবার বলো যে তুমি মেডিকেল এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করলে, এবার তুমি এমবিবিএস করবে, তার একটা খরচ সেটা মাথায় চলছে। সেই মুহূর্তে জিপি বিড়লা স্কলারশিপ প্রোগ্রাম কিভাবে তুমি এটার ব্যাপারে জানতে পারলে এবং তারপরের প্রসেসটা কি ছিল? যখন অ্যাডমিশন হয়ে গেল, তখন আমার কাছে বেশ কিছু রাস্তা খুলে গেছিল। ১ম হচ্ছে আমি যে কলেজে অ্যাডমিশন হই সেখানে কিছু সিনিয়র্স তাদের সঙ্গে আলাপ হয়। সেকেন্ড কি হচ্ছে আমি যাদের সাথে অলরেডি কথাবার্তা বলতাম, এই আশ্রমের থ্রু দিয়ে বা যে ব্যাংক ওয়ার্কার যারা ওনারা যারা আমাকে হেল্প করতেন কাকুরা। তো তাদের থ্রু আমি কথা বলা শুরু করি যে এরকম কি কোনো স্কোপ আছে? যেহেতু তারাও আমাকে বলে যে, "হ্যাঁ, তুমি ট্রাই করো। আমিও খুঁজছি। যেহেতু তোমার র‍্যাংক ভালো আছে, কিছু না কিছু স্কলারশিপ তুমি ডেফিনিটলি পেয়ে যাবে।" তখন অব্দি জিপি বিড়লা কোনো এমবিবিএস কে স্কলারশিপ দেয় না। তার আগে অব্দি জিপি বিড়লা স্কলারশিপ হতো ইঞ্জিনিয়ারিং এসবের জন্য স্কলারশিপ ছিল। সেটা শুনেছি আমি পুরোপুরি জানতাম না। ওই সময় ফার্স্ট ইয়ার আমি যখন ট্রাই করি যে হ্যাঁ, সেই বছর থেকে জিপি বিড়লা এমবিবিএস দেরকে স্কলারশিপ দেওয়া শুরু করবে। তো সেটা আমিও জানতাম না কারণ আমার কাছে কোনো ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। তো ওই একজন কাকু উনি ব্যাংকে কাজ করতেন। ব্যাংকের ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে উনি একটা প্রিন্ট নিয়ে আসেন আমার জন্য। যে দেখো এই ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইটের ফার্স্ট পেজটা প্রিন্ট করে যে এই ওয়েবসাইট এখানে এরকম স্কলারশিপ আছে। তো এনারা ফার্স্ট টাইম এরকম দিচ্ছে তো তুমি একবার ট্রাই করো। এটা হলে তোমার মোটামুটি যা নিড আছে এমবিবিএস এ বেসিক নিডস হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আমরা প্রাউডলি বলতে পারি যে তুমি প্রথম ডক্টর আমাদের জিপি বিড়লা স্কলারশিপ প্রোগ্রামের অ্যালুমিনাই অলসো।